হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চিংড়ি ভাপা। খুব সুন্দর টেস্টি। চলো, ছোট ছোট চিংড়ি নিয়েছি আর এখানে কিছু মশলা অ্যাড করে নিয়েছি। চলো এবার হাতে মাখিয়ে ভাপাটা করবো। কোনো কষাকষির কোনো ঝামেলা থাকবে না। একটা বড় পেঁয়াজ নিয়েছি, এরকম লেচি লেচি করে কেটে নেবে। এরকম করে কাটলে পেঁয়াজটা ভাপাটা খুব সুন্দর টেস্টি হয়। ভালো করে হাত দিয়ে মুটিয়ে নরম করে নেবে। টেস্ট অনুযায়ী নমক, ওয়ান টেবিল স্পুন মির্চি পাউডার, 1 টেবিল স্পুন হলদি পাউডার, আর আদা রসুন আর কাঁচা লঙ্কা হাতে ঠুকে নেবেন। এরকম করে দিলে মিক্সচারে পেস্ট করলে এতটা টেস্ট লাগে না, আর এরকম গোটা গোটা করে দিলে একটু টেস্টি টেস্টি লাগে। এই মশলাগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবেন। মাখিয়ে বলো চটকে বলো নিয়ে এবার মাছটা দেবেন যখন, জোরে জোরে চটকাবেন না, ছানবেন না, শুধু এরকম ভাবে মাখিয়ে দেবেন। মাখিয়ে দিয়ে এবার 2 টেবিল স্পুন আর 2 চামচ তেল দেবেন। 2 চামচ 3 চামচ দিতে পারেন, তেলটা দিলে বেশি টেস্টি হয়। সর্ষের তেল থাকলে সর্ষের তেলও দিতে পারো। এটা অ্যাকচুয়ালি সাদা তেলে খাওয়া হয় বলে সাদা তেলে দিয়েছি। তারপরে অল্প করে জিরে পাউডার দেবে, দিয়ে ভালো করে মাখিয়ে, এটা মাখাবার উপরই টেস্টি। ভালো করে মাখাবেন, দিয়ে পানি 1 গ্লাসের মতো পানি দেবেন। যদি না বুঝতে পারেন আর এরপরে বীজখান্ডে আগুনটা দেবেন। দিলে 2 ঘাটের মতো পানি হলে তাহলে জানবেন হয়ে যাবে। এর উপর দিয়ে ধনে পাতাটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে ভাপাতে দেওয়া হবে। চলো 2 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটু ঝোল ঝোল হয়ে ভাপা হচ্ছে। আর 2 মিনিট রাখবো গ্যাস স্লো দিয়ে। দেখতেই পাচ্ছেন 5 মিনিটে রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি ভাপা। চলো, কেমন লাগলো কমেন্ট করো, শেয়ার করো, ফলো করো। ওকে বাই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।